ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন, বিশেষভাবে অনুরোধ রইল। বন্দে ভারত এক্সপ্রেস এই দার্জিলিং স্টেশন থেকে টয় ট্রেন বের হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 24শে আগস্ট শনিবার। এই মুহূর্তে রয়েছি শিয়ালদহ স্টেশনে। আজকে আমরা যাত্রা করব উত্তরবঙ্গ। আজকে আমরা যাব উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে সোজা পাহাড়ের রানী দার্জিলিং। আমরা অনেক তীর্থস্থান ঘুরেছি, এবার একটু বর্ষায় ঘুরে আসি দার্জিলিং শহর কীরকম দেখতে হয়। আমাদের ট্রেন রয়েছে 7:40-এ, আর ততক্ষণ আমরা এই শিয়ালদহ চত্বর একটু ঘুরে নিই। এই মেন রোড থেকে নেমে এসে পুরো এই রাস্তা ঘুরে গেল শিয়ালদহ স্টেশনের দিকে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে 12347 শিয়ালদহ উত্তরবঙ্গ বামুনহাটি এক্সপ্রেস। এই ট্রেনটি শিয়ালদহ থেকে সন্ধ্যে 7:40 ছেড়ে পরের দিন নিউ জলপাইগুড়ি কুচবিহার হয়ে বামুনহাট পৌঁছায় বেলা 11:10। ঘড়িতে সময় এখন 7:35। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখনই ট্রেনে উঠে পড়ব, আর এই যাত্রাপথের সুবিধা অসুবিধা আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। চলুন ট্রেনে ওঠা যায়। আমাদের কম্পার্টমেন্ট S2, সিট রয়েছে 42 মিডিলে, আর এদিকে আছে 45, আর এদিকে আরেকটা আপার সিট রয়েছে 48। এই হলো S2 আমাদের কম্পার্টমেন্ট। আর এখানকার ওয়াশরুম স্বাভাবিকভাবেই যেরকম থাকে সেরকমই আছে। ঘড়িতে সময় এখন 7:55। আমাদের ট্রেন এইমাত্র শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিল। আমরা যাত্রা করছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা যাব নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আমাদের মোট 572 কিলোমিটার পথ আমরা অতিক্রম করব। এই কোচের প্রথমে রয়েছে ইঞ্জিন, একটা এসএলআর, তারপরে দুটো জেনারেল, তারপরে রয়েছে 7টা স্লিপার ক্লাস এবং একটা ফার্স্ট ক্লাস এসি সমেত 6টা এসি, এবং পিছনে রয়েছে গার্ড। এই মোট 17টা বগি নিয়ে এই ট্রেনটি ছুটে চলেছে। এই ট্রেনের যাত্রাপথে মোট 23টি হল্ট এবং 150টি ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। শিয়ালদহ স্টেশন থেকে বামুনহাট পর্যন্ত মোট 748 কিলোমিটার পথ অতিক্রম করে 15 ঘন্টা 30 মিনিটে। এই ট্রেনটি মোট 3টি রাজ্যকে কানেক্ট করে, পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড। নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট দেরিতে ছাড়ল। পরবর্তী গন্তব্যস্থল আমাদের বিধাননগর স্টেশন। পশ্চিমবঙ্গে রয়েছে 20টি স্টেশন, ঝাড়খণ্ডে রয়েছে 8টি স্টেশন এবং বিহারে রয়েছে 2টি স্টেশন। 22 মে 1998 এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 5 মে 2024 এই কোচটি আইসিএফ থেকে এলএসবিতে কনভার্ট করা হয়। শিয়ালদহ থেকে বিধাননগর রোড পর্যন্ত মাঝে রয়েছে 2টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা 4 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বিধাননগর রোড স্টেশন। ঘড়িতে সময় এখন 8:04। আমরা পৌঁছে গেলাম বিধাননগর রোড স্টেশন। পরবর্তী গন্তব্যস্থল রয়েছে দক্ষিণেশ্বর স্টেশন।
এই মুহূর্তে চলে আসলাম আমরা দক্ষিণেশ্বর স্টেশন। এখন আমরা আমাদের যাত্রার মধ্যে মোট 572 কিলোমিটার পথ অতিক্রম করব। আমাদের মোট সময় লাগবে 9.5 ঘন্টার মতো। আমরা আজকে যাত্রা করছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আমাদের এই ট্রেনের ভাড়া পড়েছে 330 টাকা। আর আমরা এই শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আমরা মোট পথ অতিক্রম করব 572 কিলোমিটার। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো এই যাত্রার মধ্যে সুবিধা এবং অসুবিধা। এই ট্রেনে পেন্টিকার নেই, খাবার নিয়ে উঠবেন। এই মুহূর্তে পাস করছি শক্তিগড়। এই আপনারা নাম শুনেছেন শক্তিগড়ের ল্যাংচা, এই বিখ্যাত শক্তিগড়। বর্তমান হাওড়া লোকাল ভায়া বড়লাই ঘড়িতে সময় এখন 9:38। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বর্ধমান স্টেশন। 101 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন। আর এই বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত, আপনারা সবাই জানেন। তবে এত রাতে তো সীতাভোগ মিহিদানা আমরা কিনতে পারবো না, অন্য সময় সুযোগ পেলে। এই বর্ধমান স্টেশনে স্টপেজ ছিল 3 মিনিটের মতো। ট্রেন আমাদের বর্ধমান স্টেশন ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আসছে ঘুষকরা। আমরা এখন রাতের ডিনার সেরে নেব। আচ্ছা, এই আমার যে ভাই, এই আরেক ভাই আছে সুমন, আর এই আরেক ভাই আছে পল্লব। আজকে আমরা সব একসাথে জার্নি করছি উত্তরবঙ্গ সফর। এই 4 জনা একসাথেই আমরা ঘুরবো পাহাড়ের রানী দার্জিলিং। তা আজকে আমরা সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, নিজের মতো সবাই একসাথে টিফিন করছি, খুব আনন্দ হচ্ছে। দেখিয়ে দিই, আমি নিয়ে এসেছি এই রুটি, এই ডিমের কারি, তারপরে ভাই আছে খাবারের লুচি, ও অনেক কিছু এলাই খাবার, এই রুটি পরোটা, প্রচুর খাবার। তা আজকে রাতে ডিনার সেরে দেখি আপনাদের কতটা দেখাতে পারি, তারপরে শুয়ে পড়তে হবে। আবার আগামীকাল সকালবেলায় তো আমরা পৌঁছে যাব। আপনারা অনলাইনে খাবার অর্ডার করতে পারেন শিয়ালদা, বর্ধমান, বোলপুর এবং নিউ কুচবিহার। শিয়ালদা থেকে 134 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা পৌঁছে গেলাম ঘুষকরা। আমাদের এই ট্রেন মিনিট 15 মতো লেট চলছে। ঘড়িতে সময় এখন 10:13। ট্রেন এই মুহূর্তে ঘুষকরা ছেড়ে দিল। পরবর্তী গন্তব্যস্থল রয়েছে বোলপুর। ঘুষকরা থেকে বোলপুরের দূরত্ব 20 কিলোমিটার, আর মাঝে রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়িতে সময় এখন 10:28। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বোলপুর স্টেশন। 153 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম এই বোলপুর স্টেশন। এই বোলপুর স্টেশন যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের জন্মস্থান, এবং এই প্রচুর মাহাত্ম্য রয়েছে। অন্য কোনো সময় এখানে ঘুরব বোলপুর শান্তিনিকেতন। এই বোলপুর শান্তিনিকেতনে এই ট্রেনটি 5 মিনিট স্টপেজ রয়েছে, 5 মিনিট দাঁড়াবে, এরপরে ট্রেনটি ছেড়ে যাবে। বোলপুর স্টেশন ছেড়ে দিল। এর পরবর্তী গন্তব্যস্থল আহমদপুর জংশন। 13147 এই উত্তরবঙ্গ থেকে বামুনহাটি এক্সপ্রেস। এর মোট কোচ রয়েছে 17টি। সামনে একটি এসএলআর, তারপরে রয়েছে দুটো জেনারেল, তারপরে রয়েছে 7টা স্লিপার ক্লাস, দুটো সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি, তিনটে রয়েছে থার্ড এসি, এবং সবশেষে গার্ড। এই মোট 17টা কম্পার্টমেন্ট নিয়ে ছুটে চলেছে
আমাদের এই ট্রেনটি। শিয়ালদহ থেকে 172 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের যাত্রাপথে পৌঁছে গেলাম ষষ্ঠ স্টেশন আহমেদপুর জংশন। আহমেদপুর জংশন ছেড়ে দিল, পরবর্তী স্টেশন আমাদের সাঁইথিয়া। এখন আমরা পাস করছি 12-510 গুয়াহাটি থেকে বেঙ্গালুরু এক্সপ্রেস। নিউ ফারাক্কা জংশন। এই হলো ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজে 108টা গেট রয়েছে। ঘড়িতে সময় এখন প্রায় 11টা বাজে, অনেক রাত হয়ে গেছে। আজকের মতো আপনাদেরকে গুড নাইট। কালকে সকালবেলা আমাদের উঠতে হবে একটু তাড়াতাড়ি, কারণ সকালবেলা আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি, দার্জিলিং। ঘড়িতে সময় এখন 5:48 সকাল। আমরা পৌঁছে গেলাম আলুয়াবাড়ি রোড। সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5:48। আমরা 516 কিলোমিটার পথ অতিক্রম করে পেরিয়ে চলে আসলাম আলুয়াবাড়ি রোড। আমাদের ট্রেন এই পর্যন্ত প্রায় 40 মিনিটের মতো লেটে চলছে। ট্রেন আলুয়াবাড়ি রোড জংশন ছেড়ে দিল। আমাদের পরবর্তী গন্তব্যস্থল এনজিপি। এই আলুয়াবাড়ি জংশন থেকে এই ট্রেন অতিক্রম করবে 57 কিলোমিটার ডিস্টেন্স, আর মাঝে রয়েছে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই আলুয়াবাড়ি জংশন এর জন্যই এখান থেকে ভাগ হয়ে গেছে শিলিগুড়ি যাওয়ার লাইন। ट्रिपल 233 নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। এখন আমরা পাস করছি 142 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এখন আমরা মহানন্দা নদী পার করছি। আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন 572 কিলোমিটার পথ অতিক্রম করে নিউ জলপাইগুড়ি স্টেশন। এই ট্রেনটি নির্ধারিত সময় থেকে 20 মিনিট দেরিতে পৌঁছালো। এই ট্রেনটি নিউ কুচবিহার পর্যন্ত টেনে নিয়ে যাবে লোকোমোটিভ WAP7 এবং নিউ কুচবিহার থেকে বামুনহাট পর্যন্ত টেনে নিয়ে যাবে লোকোমোটিভ WAP4। আর বামুনহাট হচ্ছে দিনহাটা মহকুমার ছোট্ট একটি গ্রাম পঞ্চায়েত। এরপর আমরা এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম। কিছুটা পায়ে হেঁটে পৌঁছে গেলাম অটো স্ট্যান্ডে। 30 টাকা ভাড়া দিয়ে আমরা অটো করে পৌঁছে গেলাম তেইজিং রোডের শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা পৌঁছে যাব সবার পছন্দের এই বর্ষাবরণ করতে পাহাড়ের রানী দার্জিলিং। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে।
ততক্ষণ আপনারা ভালো থাকুন, দার্জিলিং। সুস্থ থাকুন। টাটা, বাই বাই।